সো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিও মেইন টপিক হচ্ছে ERC MT009। তো আমার কাছে ERC MT009 নিয়ারলি 2 ইয়ার্স আছে, আর আমি তোমাদের একটা শর্ট রিভিউ দিব যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন পারফরমেন্স করতেছে, আমার কাছে কি কি হয়েছে আমার সাথে কয়েকদিনে ERCর সাথে আই গেস এগুলো নিয়ে একটু কথা বলবো আমরা। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ERC MT09, সেটা হচ্ছে বুস্ট হাব আমার পার্পল কালার। সো যদি আমরা একটা জিনিসটা নিয়ে কথা বলি, আমার কাছে 2 বছরের বেশি আছে হাবটা, আর জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিংস আই হ্যাভ এভার গট। এখন পর্যন্ত আমি কোনো পরিমাণের প্যারা পাইনি, একটা প্যারা বাদে একটা। সেটা কি জানো, রিসেন্টলি আমি আমার হাব ভেঙে ফেলছিলাম পিছেরটা, যে ভিতরে যে কালো এক্সেলটা থাকে ওইটা ভেঙে গেছিলো আমার। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসবে এই জিনিসটা এখনও চলতেছে কেমনে। সো আমি অ্যালুমিনিয়ামের পরিবর্তে এসএস দিয়ে আরেকটা বানাই ফেলছি। এসএস মানে হচ্ছে স্টেনলেস স্টিল, আর এটা কীভাবে বানায় এই জিনিসটার আমার কাছে কোনো অ্যান্সার নেই, বিকজ আমি ছবি বা ফিল্ম করতে ভুলে গেছি। বাট নো ওয়ারিস, তোমাদেরকে আমি শর্ট ধারণা দিয়ে দেবো যে কীভাবে জিনিসটা কাজ করে। সো এসএস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেটার মধ্যে তোমার জং ধরবে না, প্লাস অনেক হার্ড হয়। জিনিসটা ভাঙ্গার চান্স, মানে ভাঙ্গার প্রবাবিলিটি বলতে গেলে একদমই কম। সো জিনিসটা আরেকটু স্ট্রং হয়েছে আমার, প্লাস একটু কাস্টমভাবে বানিয়ে নিছি, একটু মোট করে একটু বড় করছে হালকা, যাতে বেশি প্রেশার না পড়ে আমার পিয়ারিংসে। দ্যাটস ওয়াই হালকা বড় করছে, বেশি না, হাফ সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার এমন। আচ্ছা ওটা বেড়া না, তো হচ্ছে হাবের পারফরমেন্স কেমন। তো জিনিসটা হচ্ছে কি, যদি তোমরা নিজের থেকে বলো, সাউন্ড এখনও মিন্ট আছে, তুমি সাউন্ডটা শুনো। হাফ খোলাই হয়েছে 1 থেকে 2 বার। একবার খোলা হয়েছিল হচ্ছে কোন কাজে জানি মনে নাই, আচ্ছা গ্রিসিং করার সময়, ব্যারিং গ্রিসিং করার সময় একবার খোলা হয়েছে। সেকেন্ড টাইম খোলা হয়েছে যেদিন আমি আমার এক্সেল ভাঙছি। আফটার আমার এনলের ইনসিডেন্ট কয়েকজন ছাত্রী একটু কমেন্ট করতেছিল এরা, পরে আমি ভাবলাম অগরেও জবাব না দিয়া একটা শর্ট একটা কথা কয়ে দেয়, বাদ জবাব টবাব বাদ। হ্যাঁ, সো ওদের কথাটা ছিল কি, আমার মতো হচ্ছে কোনো টাইপের সার্ভিস ছাড়া আমি 1 বছর পার করছি কেমনে, হ্যান ত্যান। ভাই এটাও সার্ভিস ছাড়া, ভাই লাস্টে একটা সার্ভিস দিছি, রিসেন্টলি দিছি অবশ্য, এর আগে তা বাদে হাফটা মিন ফ্রেশ। এখন আমার মতো যেসব স্ট্যান্ডার্ডের আছে, যারা মেনটেন্যান্সের চেয়ে একটু যেসব চালাইতে ভালো লাগে, সো তাদেরকে নিয়ে কথা বললে আমি যদি বলি ERC ইজ দ্য বেস্ট অপশন। অন্য কোনো হাবে যাও না, এখন বাজারে অনেক ফাউল হাব আছে যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হাসানস ইজ ওয়ান অফ দেম, যেটা তোমাদের সবচেয়ে কাছের সব আনছিল ফার্স্ট টাইম, আমার মনে আছে এখনও। যাই হোক, সেগুলো নিয়ে আরেকটা কাহিনী ঢুকা যাবে, ওটা লাদি সাপ। বাট ERC আমার কাছে বেস্ট, ভ্যালু ফর দ্য মানি। এখন পর্যন্ত কোনো টাইপের প্যারা দেয় নেই, কোনো কিছু দেয় নেই, এভরিথিং গুড। সো তোমরা যদি কেউ ভাবো ERC MT9 নিতেছো, তাহলে জিনিসটা 5500-র মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হাবস ইন বাংলাদেশ, এটা আমি বলতে পারি। 6 পলস, দেন কত টিক ওরা মনে নেই, অনেক টিকই হয়, মানে 3টা করে 5 কাট আছে, সো টিক অনেক 150 টিকের মতো। দেন আমরা যদি আরেকটু কথা বলি জিনিসটা নিয়ে, এটা হচ্ছে বুস্ট হাব, 4টা বিয়ারিং থাকে, আর হচ্ছে একটু সাপোর্ট দেওয়া মতো, মানে বেশি বেটার কাজ করে। আর যদি আমরা আরেকটু ইয়ার নিয়ে কথা বলি, লাইক এটাতে থ্রু এক্সেল করা যায়, ওর জন্য একটা কনভার্টার লাগে, কনভার্টারটা এক্সট্রা কিনতে হয়, আর বক্সের সাথে দেয় আমি জানি না, বক্সে তো দেয় না ফর শিওর, কিনতে হয়। আর মার্কেটে মানে এটা আবার কপিও আছে, কি দিন আসলো কপিগুলো আবার অরিজিনালগুলো চালায় দেয়। সো তোমরা একটু সাবধান কেনার আগে, আর কিছু না। দেখা হবে সামনে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।